মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা ওই 9টা মতন বাজে। ঘুম থেকে উঠলাম আর আজকে তোমাদের দাদাভাই আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। ওর একটা ফোন এসেছিলো তাই উঠে বেরিয়ে গেল। আর আগে বাজার করে দিয়ে তারপরে বেরোবে, তো ওই ফার্স্টে বাজারেই গেল। আর আমি ভাবলাম যখন সবাই উঠেই গেছে তাহলে আজকে বিছানাটা আগে তুলে নিই, তাই করতেই চলে আসলাম। বিছানাটা আগে তুলে নেবো, তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাবো। আর বাবাই তো বাড়িতে নেই, কালকে তো দিদার বাড়িতে গেছে জানোই। আজকে বিকেলবেলা মা ওকে নিয়ে আসবে। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, জানলা দিয়েই দেখা যাচ্ছে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। আর সেরকম রোদও আছে বাইরে, তবে বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলা ওই ঝিরিঝিরি করে, একবারে যে মানে ঝেড়ে যেই বৃষ্টিটা হওয়ার ঝমঝমিয়ে সেরকম হয়নি, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে। তারপরে এখন দেখছি সুন্দর রোদ আর হাওয়া উঠেছে। সকালের দিকটা ঘুম থেকে উঠলে বেশ আবহাওয়াটা ভালো লাগে বর্ষাকালে, কিন্তু তারপরে দিন যত বাড়তে থাকে, রোদের তাপ যত বাড়তে থাকে, তত আবার গরম মানে শুরু হয়। ওই ঘরটা যখন গুছিয়ে নিলাম তার সাথে সাথে ভাবলাম এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে দিই। কালকে রাত্রেবেলা আমি এই ঘরে বসে বসে ভিডিও এডিট করেছিলাম, ওই জন্য বালিশ টালিশগুলো এই পাশে রয়েছে একটু, সেটাই গুছিয়ে নিলাম। এমনি বিছানা ঝাড়াই, তবু ওই সব একটু টান টান করে নিলাম চাদর টাদরগুলো। তো ঘর গোছানো হয়ে গেল আর বাইরে আসলাম। এখানে কালকে সেই ব্যাংকে গেছিলাম না, তো জুতো রয়েছে বাইরে, জুতোটা মানে শু র্যাকের মধ্যে ঢোকানো হয়নি আমার, তো সেটাই ঢুকিয়ে রাখলাম। আর বাবায়ের একটা শু ছিল যেটাকে পরিষ্কার করেছিলাম, এই বর্ষা ওয়েদার তো ওই জন্য 3-4 দিন ধরে বাইরে শুকোতে হচ্ছে। তো পরিষ্কার করেছি প্রায় 3 দিন হয়ে গেছে, তো এখনও পর্যন্ত রোদে দিচ্ছি। পুরো একদম ভিজিয়ে পরিষ্কার করেছিলাম, তো ভেতরের শুকতারা পর্যন্ত ভিজে গেছিলো। এবার ওই জন্য ভালো করে কড়া রোদে 3-4 দিন ধরে রোদ না খাওয়ালে না জুতোটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রোদে মেলে দিই। শুকিয়ে একদম কড়মড়া হয়ে গেছে তাও রোদে রেখে দিই, যাতে আরও ভালো আর কি হয়, যাতে কোনো গন্ধ বাতাস না আসে। আর এইটুকুনি করতে গিয়ে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলেও এসেছে। এ দেখো টেবিলের ওপরে পুরো বাজারের ছড়াছড়ি। আমি এখন মুখ ধুতেই যেতাম, তারপরে ভাবলাম টেবিলটা তাহলে পরিষ্কার করে রেখেই তারপরে যাই। মাছ এনেছে তো, মাছের কেমন গন্ধ বেরোচ্ছে টেবিল থেকে। আর এত কিছু রয়েছে টেবিলের ওপরে, কাচের টেবিলের ওপরে রাখাও এতটা উচিত না, ভারী জিনিস তো। সব সবজি বাজার ফাজার সবই রয়েছে, তো এগুলো সব রেখে দিই রান্নাঘরে। আর টেবিলটা একটু মুছে নিই, বাইরের জিনিসপত্র আসলো তো বাজার ঘাট, এগুলো একটু ধুলো নোংরা হয়েও থাকে। আর মাছের এত আষ্টে গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। টেবিলটা ভালো করে মুছে জলের বোতলগুলো ভরে রেখে তারপরে যাব মুখ ধুতে। আর রান্নাঘরটাও এই ফাঁকে আমি গুছিয়ে নেব, এঁঠো বাসন টাসন রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব। ওগুলো সকালে মেলে দিয়েছিলাম, পুরো শুকনো খটখটে হয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। আর গাছে দেখে আসলাম একটা লাল জবা ফুটেছে, ওটাই তুলে নিয়ে আসি চলো। কালকে পিঙ্কটা ফুটেছিল, আজকে লাল। লাল জবার কালারটা কি সুন্দর দেখো, দারুণ। এবার রান্না বসাবো। এই যে আজকে সবজি নিয়ে এসছে, পুঁই শাক, পুঁই শাকের সাথে কুমড়ো বেগুন দিয়ে বানাতে হবে, একটা কাঁচকলা, কাঁচা আম, টমেটো, উচ্ছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বসাবো। আর মাছ এনেছে, এগুলোকে কি বলে, ছোটো ইলিশকে কি বলে, ছোটো ইলিশে বোধহয় বলে। তো একদম ছোটো সাইজের একটা ইলিশ এনেছে, তার সাথে যেই মাথাটা আছে ওই মাথাটা দিয়েই পুঁই শাকটা রান্না করবো। এই হবে আজকের মেনু। চলো তরি তরকারি কেটে গুছিয়ে নিই। চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম, ভাত হতে থাক। আর মাছটাও আমি ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, রেখে এবার আমি সবজি কাটতে শুরু করলাম। যেহেতু অল্প একটু মাছ রান্না হবে ওই জন্য কাঁচকলাও একটাই দেবো, একটা দিয়ে রান্না করবো, আলু ঠালু কিছু দেবো না। ইলিশ মাছে এমনি শুধু লবণ হলুদ দিয়ে ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই ভালো লাগে খেতে, কিন্তু তোমাদের দাদাভাই আবার ওটা পছন্দ করে না। আমি একটু সর্ষে বাটাও দেবো এর সাথে। দেখো কুমড়োটা কতখানি নিয়ে এনেছে, শাক একটুখানি, পুঁই শাক অবশ্য আমাদের দুজনের বেশি লাগে না। এতটা কুমড়ো দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে না, অত ভালো লাগবে না। অর্ধেকটা কুমড়ো রেখে দেবো আর অর্ধেকটা দেবো। কুমড়ো ছাড়াতে গেলে না আমার বিশাল ভয় লাগে, একবার ওই কাটতে গিয়ে ছুরি দিয়ে একটা আঙুলে কেড়ে, আঙুলটা এখনও কাটার দাগ আছে, কেটে গেছিলো, ওই জন্য ভয় লাগে ছাড়াতে।
যাই হোক কেটে নিলাম। আর বর্ষার সময় না এই শাকগুলো এত ভালো হয়, লক করে একদম, পুঁই শাকটা বিশেষ করে এত সুন্দর শাকটা এনেছে, একটা পাতা না হলুদ, না পোকা লাগা, না একটা দাগে ধরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে কি বলবো, দেখো কি সুন্দর, ডাঁটাগুলোও যেমন সুন্দর, কচি পাতাগুলোও তেমন। আর আমাদের বাড়িতে একটা পুঁই শাক গাছ হয়েছে, সেটা দেখেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই ধরো আর 15 দিন পরের থেকে আর পুঁই শাক আমাদের কিনতে হবে না, এই গাছটা যা হয়েছে তার থেকে ডগা কেটে কেটেই পুঁই শাক খেতে পারবো। অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় পাঁচিল অবধি হয়ে গেছে। তো শাকগুলো কেটে নিই চলো, আর তারপরে রান্না বসিয়ে দেবো। দুই দিকে দুটো কড়াই বসিয়ে মানে একসাথেই রান্নাটা বসিয়ে দেবো। আর মাসি ঘর মুছতে আসার আগেই আমি সবজি কেটে সব কমপ্লিট করব, যাতে খোসা টোসা সমস্ত কিছু ফেলে দিই। নইলে না এই তরকারির খোসা কাটার সময় একটু কিন্তু নিচে একটু আধটু পড়ে, এবার যদি ঘর ঝেড়ে মুছে চলে যায় তারপরে আবার ঝাড়তে হয় আমার রান্নাঘর। ওই জন্য যতটা চেষ্টা করি সবজি টবজিগুলো কেটে রাখার। ডাটা এতটা দিলাম না, পুরোটা হাফটা দিলাম, আর অর্ধেকটা যেগুলো বেশি একটু শক্ত শক্ত দিকের ছিল সেগুলো অর্ধেক বাদ দিয়ে দিলাম। কারণ পুঁই শাকের দেখবে পাতা রান্না করার পরে পাতাটা একদম শুকিয়ে অল্প হয়ে যায়, ডাটাটা তো আর গলে না, ডাটাটা শক্ত থেকে যায়। তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট। রান্না আর আজকে কিছুই শ্যুট করিনি, ওই বাড়ি দিদিভাই এসেছিলো, একটু গল্প করছিলাম, গল্প করতে করতে রান্না করেছি, আর শ্যুট করা হয়নি। ওদের বাড়ির থেকে দেখো এত কিছু সব এসছে খাবার দাবার, কী আছে আমি তারও ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এটা হচ্ছে আমের চাটনি, এটা ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে অমলেট করে ডিম করে ঝোল। আর আমি রান্না করেছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমিও চাটনি করেছি, একটা আম এনেছিল বাজার থেকে, এই যে চাটনি। আর এখানে আছে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখন কড়াইটা খালি করব, গ্যাসটা মুছবো। মাসি এসে বাসন মেজে দিয়ে গেল, এখানে বেসিনে কয়েকটা বাসন ছিল সেটাও আমি মেজে রাখলাম। আর এই জায়গাটা এখন পরিষ্কার করে এই এঁঠো ভাতটা কুকুরকে দিতে যাব, তারপর স্নান করব। আজকে ভেবেছিলাম ওই ঘরের খাটটা না একটু ঘোরাবো, ঘুরিয়ে ঠাকুরের আসনটা এই পাশে বাদিকটাই রাখবো, রেখে দেখি তো ঠিকঠাক লাগে কিনা, মানে কেমন লাগে। যদি দেখি স্পেসটা বেশি থাকছে না, কমে যাচ্ছে, তাহলে আবার যেমন ছিল তেমনই রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু হবে না আজকে। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, 2টো বেজে গেছে, আর মাসি এসে ঘর মুছে দিয়ে চলে গেছে। এখন আর ওই ঘর নোংরা করতে পারবো না। মাসি ঘর মুছতে আসার আগেই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করতে হতো, তো ও আসতে পারেনি তাড়াতাড়ি। দেখি কালকে যদি তাড়াতাড়ি আসে, কালকে চেষ্টা করে দেখবো। আর আজকে ভিডিও আপলোডে বসেছি, এখনও ভিডিও আপলোড হয়নি, একটু মানে হয়তো 20% হয়েছে 100%-এর মধ্যে, কারণ আমি ফোনের নেটে বসিয়েছি। ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে, আমি তো করতে পারছি না রিচার্জ। তারপরে কারেন্ট ছিল না এতক্ষণ ধরে, এই কারেন্ট আসলো। দেখি এখন বসে আমি রিচার্জটা দেখি কী করে করতে, আমি তো করি না, তোমাদের দাদাভাই করে, আমি পাচ্ছি না। এখন দেখি খুঁজে খুঁজে করে নিই, তারপর আর তা না হলে ও বানিয়ে না আসলে হবে না। চলো এগুলো নামিয়ে নিই। রান্না করার পরে এই ওয়ালের থেকে গ্যাসটা বেশি নোংরা হয়, ওই জন্য গ্যাসটা ভাবি কি পরে মুছবো, আগে ওয়ালটা মুছে নিই। ওয়ালটা সাদা রং তো, তেল তেল দাগ হয়ে গেলে না কেমন একটা দেখতে লাগে, আর দুবারে করে মুছতে হয়। আর ওই সুইচ বোর্ডটা আছে তো, ওর আশেপাশেটা মুছার সময় একটু ভয় লাগে, যেহেতু ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছি, কারেন্ট থাকে, যদি ওই কারেন্টের হাত চলে যায় তাহলে তো হয়ে গেল, ওখানেই গল্প শেষ। ওই জন্য সাইড থেকে অল্প অল্প করে মুছে নিলাম। এই একবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, আবার ধুয়ে আবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে আবার মুছে নেব। এবার গ্যাসটাকে মুছবো, গ্যাসের তলা দিয়ে সব মুছে নিলাম। আর সপ্তাহে অন্তত একদিন করে একটু সার্ফ দিয়ে, নইলে ওই ভীম লিকুইডটা দিয়ে, তা না হলে ভীম সাবান, মানে বাসন মাজার সাবান, যে কোনো কিছু একটা দিয়ে ওয়ালটাকে কিন্তু মুছে নিতে হয়, নইলে সাদা ওয়াল তো একটু হলদে হলদে ভাব হয়ে যায়, সে যতই চিমনি থাকুক না কেন। তারপর আমি স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে, মানে মেঘলা করে এসেছিলো। আজকে সারাটা দিনে সেইভাবে বৃষ্টি হয়নি, মানে জোর বৃষ্টি যেটাকে বলে সেটা হয়নি। জামা কাপড় মেলছি, ঝিরিঝিরি করে হচ্ছে। আবার এখন পুজো দিতে আসলাম, এখন দেখি কি টানা রোদ। আর এই যে এই ফুলটা আজকে তুললাম, এটা ঠাকুরের চরণে দিয়ে দিলাম, মা কালীর চরণে।
পুজোটা দিয়ে এসে এখন আমরা দুজন খেতে বসেছি। আর ওই বাড়ির দিদিভাইদের আমি আবার তরি তরকারি যখন দিতে গেছিলাম, ওরা আবার কচুর শাক রান্না করেছিল, সেটা আবার আমাকে দিয়ে পাঠিয়ে দিল। তাই আবার নিয়ে আসলাম, তোমাদের দাদাভাইকে একটু দিলাম, আমি একটু নিলাম। কচুর শাক জিনিস তো একটু ভয় ভয় লাগে খেতে, যদি গলা ধরে। আজকে আবার লেবুও কাটিনি, ভাবলাম যে ইলিশ মাছ রান্না করছি, ডাল টাল তো কিছু করছি না, ইলিশ মাছের সাথে তোমাদের দাদাভাই লেবু খায় না, তাহলে মাছের গন্ধটা নাকি চলে যায়, ওই জন্য আমিও কাটিনি। পেঁয়াজও আজকে কাটিনি, মানে কোনো স্যালাডই কাটিনি, আর লেবু ছাড়াই খেয়েছি। একটু কুটকুট করছিল গলার দিকটা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন সন্ধে পেরিয়ে অনেকটাই সময় হয়েছে, প্রায় 8টা বাজে। আজকে সারাটা দুপুর কারেন্ট ছিল না, ওই খেয়ে উঠেছি, তারপরে কারেন্ট আসলো সন্ধে 6:30টার সময়। এবার তখন মা বাবাইকে নিয়ে আসলো, আসার পরে আমরা একটু মিষ্টি এনেছিলাম না, সেই দিনকে ব্যাংকে গেছিলাম, সেই মিষ্টি খেলাম 3জনে মিলে, আর মুড়ি দিয়ে মিষ্টি খাওয়া হলো। আর তারপরে আর খেতে ইচ্ছা করছিল না কিছু, আর এখন উঠে আমি একটু মুখ টুক ধুয়ে তারপরে চা বানালাম। 8টা বাজে প্রায়, মা বাড়ি চলে যাবে বললো, তাই এখন চা বানালাম। আর সন্ধেটা তোমাদের দাদাভাই দিয়ে বেরিয়েছিল, ওই কারণে। তো এই যে চায়ের সাথে বিস্কুট নিলাম, আর নিমকি আনা ছিল, সেই নিমকিটা খাবার কথা মনেই থাকে না, একটু দেখছি নরম নরমও হয়ে গেছে, তো ওটাই আজকে খেয়ে শেষ করে ফেলবো। 3জন আছি, 3জনে খেলে না উঠে যাবে, একা খেয়ে পারা যায় না, ওই জন্য এই যে 3জন মিলে বসলাম। বাবাও এসে গেছে, আর কালকে আবার বাবাইয়ের পড়া রয়েছে, ওই জন্য মা বাড়িতে চলে গেলে বাবাইকে নিয়ে এখন একটু পড়াতে বসবো। ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো পড়লেই হবে, কালকে সকালে তো আবার সময় আছে, তখন পড়বে। কালকে আবার সকালে পড়া নেই, বিকেলে পড়া। তো গাইস, এখন বাজে রাত 10টা, আর মা চলে গেছে অনেকক্ষণ আগে, 9:45 নাগাদ মা বাড়িতে চলে গেছে। আর বাবাইকে একটুখানি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে বাবাই ঘুমিয়ে পড়লো। তো ঘুমোক, আমি একটু ওই ঘরে যাই। আর 2 দিন আগে অনলাইন থেকে একটা জিনিস কিনেছিলাম, মিশো থেকে। আমাদের লাইট অফ করা রয়েছে, ওই জন্য অন্ধকার। মিশো থেকে একটা ড্রেস কিনেছিলাম, যে বার্থডের আগে যদি চলে আসে বার্থডেতে পরবো বলে, তো সেটা আর হয়নি, বার্থডের আগে আসেনি, বার্থডের আরও 2 দিন পরে দিয়ে গেছে। তো এই কারণে জন্মদিনে তো আর পড়া হলো না, দেখি অন্য কোনো অকেশনে কোনো দিন করবো। তো সেটাই তোমাদের দেখানো হয় না, আমি ভুলেই গেছিলাম। যেদিন এসছে সেদিনকে প্যাকিং খুলে দেখে রেখে দিয়েছিলাম, সেদিনকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কোথায় যেন আমি বেরোচ্ছিলাম, তখন এসেছিলো, ওই জন্য আর মানে দেখাও হয়নি, আমি একদম ভুলেও গেছিলাম। আজকে মা আসলো, মাকে দেখানোর জন্য বের করলাম, তাই ভাবছি তোমাদেরও দেখিয়ে দিই। তারা ফ্যানটা অফ করি, বলে না আওয়াজ শোনা যাবে না। এই দেখো, আগের দিনকে একটুখানি ভিডিও ক্লিপ তুলেছিলাম, যেদিনকে এসেছিলো পার্সেলটা, সেদিনকে খুলেছিল, মানে ওপেন ভিডিওটা একটুখানি করেছিলাম, সেটা এর সাথে যোগ করে দেবো। ড্রেসটা কেনার পরে আমি একটু কনফিউশনে ছিলাম, যদি ঠিকঠাক না আসে তাহলে তো আবার রিটার্ন করতে হবে, ওই জন্য আমি ওপেনিং ভিডিওটা করে রেখেছিলাম, তাহলে রিটার্ন করতে সুবিধা হয়। মিশোতে আবার জিনিসপত্র ভুলভাল আসার সম্ভাবনা থাকে, তো আর ট্রান্সপারেন্ট কোনো কাগজেও আসেনি, এরকম দেখা যাচ্ছিল না, এই কারণে আমি ভিডিওটা করেছি, ওপেনিং ভিডিও। তো এই যে বেরোলো ব্যাগ থেকে বেগুনি কালারের একটা ড্রেস, চলো এবার খুলে দেখাই। এই ড্রেসগুলো এখন খুব ট্রেন্ডি, সব মানে অনেকেই দেখছি নিচ্ছে, আর এই কালারটাই আমার সব থেকে বেশি পছন্দ হলো, ওয়াইন কালার, ডিপ পার্পেল বলা যেতে পারে, ডিপ বেগুনি বলা যেতে পারে, বা ওয়াইন কালার বলা যেতে পারে, কি কালার বলবো ঠিক বুঝতে পারছি না, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে ড্রেসটা, একবার বেগুনি আসছে, একবার ওয়াইন আসছে, কি কালার যে বলবো। এই দেখো এখন কেমন কালারটা লাগছে, আবার এরকম করে দিলে পুরো বেগুনি আসছে, এই দুটো কালারের মিক্স আর কি এটা। হ্যাঁ, তো এই যে বডির কাজটা এরকম ইলাস্টিক টাইপের রয়েছে, হাতাটা লম্বা হাতায় 3/4 হাতার মতন, আর এখানেও একটা হাতায় ইলাস্টিক আছে, হাতাটা একদম নেট টাইপের, সুন্দর, বেশ পরেছিলাম, পরেও ভালোই লাগছে। আর ঝুলটা হচ্ছে পুরো লং না, অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত আছে। আমি তো অতটা হাইট বেশি না, আমার অ্যাঙ্কেল লেন্থ হয়ে যাবে, কিন্তু খুব লম্বা যাদের, তাদের হচ্ছে অ্যাঙ্কেল থেকেও আরেকটু উঁচু থাকবে। তো কেমন হয়েছে ড্রেসটা বলো, ঠিক আছে কমেন্টে। কাপড় কোয়ালিটিটাও অতটা খারাপ না, মোটামুটি ঠিকই আছে। এই যে ওপরেরটা এরকম, আর ভেতরে লাইনিং একেবারে নিচে পর্যন্তই দেয়া আছে, অনেকটা নিচে পর্যন্ত এরকম কাপড়ের লাইনিং আছে।
ড্রেসটা পরে আর কোনো ভিডিও করা হয়নি, তবে কয়েকটা ফটো তুলে রেখেছিলাম, সেটাই জুড়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেমন হয়েছে ড্রেসটা। ফ্যানটা এবার চালাই, গরম লাগছে। কেমন হয়েছে ড্রেসটা কমেন্টে জানিও, ঠিক আছে? দেখি কোন দিন পরবো, যেদিনকে পরবো সেদিনকে তো দেখতেই পাবে। এগুলো কি সবসময় তো পরা হয় না, যখন কোথাও ঘুরতে যাই তখনই পরা হয় বেশি। এমনি নর্মালি এখানে থাকলে অতটা পরি না, কোথাও ঘুরতে গেলেই পরি। এটা আমি এক্সেল সাইজে নিয়েছিলাম, কিন্তু জানি না হয়তো সবগুলোই একই সাইজ, ফ্রি সাইজেই হয়তো বিক্রি হয়, কারণ সাইজটা লেখা নেই অবশ্য এখানে, কিন্তু কোনো সাইজ কিছুই লেখা নেই, এক্সেল না এম নাকি অপশান ছিল। আমি এক্সেল সাইজ দিয়েছি, কারণ এগুলো যেহেতু ইলাস্টিক টাইপের, যদি ছোটো টোটো হয়ে যায় ওই কারণে। তো এটা ঠিকঠাক আছে একদম, যা এটা টানলে বড় হয়, তো একদম ইলাস্টিক যেহেতু যার যেমন ফিগার তার সাথে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর এখন তোমাদের দাদাভাই বাড়ি আসলে ভাত খাবো, ভাত খেয়ে ঘুমাবো। রান্না বান্না আর কিছু করতে হবে না, ভাত তো করেই রেখেছি দুবেলার মতো। আর আমরা তো মাছ রান্না করেছিলাম আর শাক করেছিলাম, মাছ শাক দুটোই, বাবাই কিছুই খাবে না। ওইবারে দিদিভাইটা ডাল দিয়েছিল দুপুরবেলা, আর সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি দিয়েছিল, দেখিয়েছে তো, ওটা তো আমরা খাইনি, ওটা রাখাই আছে, ওটা দিয়েই বাবাই রাত্রে হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, আর কিছু দেখানোর নেই, এখন খাওয়া দাওয়া ঘুম। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।